আসসালামু আলাইকুম। একটা জরুরি প্রসঙ্গ একটু সামনে আনা দরকার। তার জন্যে আপনাদের একটু এই ভিডিওটা করা। আম বেশ কিছুদিন দৌড়ঝাঁপের মধ্যে ছিলাম এবং আমাদের বাংলাদেশের অনেক মানুষই বেশ কিছুদিন খুব দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে আছে বা যাচ্ছে। তো আমি ৫ আগস্ট থেকে এই ১০ আগস্ট পর্যন্ত আমাদের শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সাহেবের কিছু বক্তব্য শুনছিলাম। দেখার সময় পাই নাই, তাই একটু মনে হলো একটু শুনি। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনারা কেউ ওই মেকআপ ছাড়া নায়িকা দেখেছেন কিনা আমি জানি না। তাকে কিন্তু ওই মেকআপ ছাড়া নায়িকার মতোই মনে হয়েছে এবং উদ্ভট আবোল-তাবোল কথা উনি আসলে বলে যাচ্ছেন। এক সময় এক কথা বলছেন। এবং কথাগুলো আসলে আমার মনে হচ্ছে যে কেউ লিখে দিচ্ছে না তাকে। সে এটা নিজ থেকেই বলছেন। যাই হোক, কিছুদিন পরে হয়তো শেখ হাসিনা তাকে একটু বকাবকি করবেন। বলবে তোকে এত কথা কেই বলতে বলেছে। তিনি একবার বলছেন, আপনাদের যা হবার তাই হবে। আমার দেখার দরকার নাই। আমার ফ্যামিলি দেখার দরকার নাই। তিনি একবার বলেছেন, আমার মা আর বাংলাদেশে ফিরবে না। আমাদের পরিবার কেউ রাজনীতি আর করবে না। আবার একদিন পরেই শুনলাম যে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসছেন। তার একদিন পরে আবার শুনলাম শেখ হাসিনা আবার নির্বাচনে দাঁড়াবেন, আবার দেশেও ফিরবেন এবং রাজনীতিও করবেন। খুবই ভালো কথা। আমরা তো চাই যে তিনি দেশে ফিরে আসুক এবং রাজনীতিতে অংশগ্রহণ করুক এবং তিনি যে অন্যায় করেছেন, অবিচার করেছেন, তার বিচারের ব্যবস্থা বাংলাদেশের যে আইন সে অনুযায়ী হোক, এটা সবাই চায়। আবার উনি এও বলছেন যে বিএনপির সাথে আলোচনা করতে চান, বসতে চান। ভাই, আপনি তো এটা তো বলে মস্ত বড় অপরাধ করে ফেলেছেন। কখন নাই আবার আপনার মা স্বৈরাচারী শেখ হাসিনা আবার বলে না ওঠে যে আপনি আবার আপনার জামাতের গন্ধ আপনার গায়ে না দেখতে পাই। তা আমি তো মনে করছি যে আপনার গায়ে মানে আবার জামাতের গন্ধ চলে এসছে। যাই হোক, ক্ষমতা চলে গেলে মানুষের অনেক আবোল তাবোল কথা বলে এবং একটা কথা মনে রাখবেন, উনি এখন খুব সোচ্চার, অনেক বেশি কথা বলছেন মিডিয়ার সাথে, খুব ভালো লক্ষণ। কিন্তু ওনার উচ্চারণ অনেক সমস্যা আছে। দেখবেন উনি সমর্থককে বলছেন সমর্থক, আবার উনি হাতিয়ারকে বলছেন হতিয়ার। তো এরকম যদি উচ্চারণ হয় তাহলে ওনার পিছনে যারা দাঁড়াবেন তাদের মার খাওয়ার অনেক সম্ভাবনা আছে। তো ভেবেচিন্তে আপনারা নামবেন, এটি আশা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।